যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। ওসমান বিন হাদি ছিলেন বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। তিনি পুরস্কার নাম নিয়েছিলেন শেরে বাংলা ফজলুল হকের কথা, নাম নিয়েছিলেন নবাব সলিমুল্লাহর কথা। সারা দেশ তার জন্য দোয়া করেছে না? কেন মারা গেল? সে ভারতের বিরুদ্ধে একটা দ্ব্যর্থহীন আপোষহীন প্রতিবাদী কণ্ঠস্বর ছিল। তারা কখনোই এদেশের কোনো ভারত বিরোধী প্রতিবাদী কণ্ঠস্বরকে বাঁচিয়ে রাখবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। শরীফ ওসমান বিন হাদি, সারা দেশ তার জন্য দোয়া করেছে না? কেন মারা গেল? সে ভারতের বিরুদ্ধে একটা দ্ব্যর্থহীন আপোষহীন প্রতিবাদী কণ্ঠস্বর ছিল। তারা কখনোই এদেশের কোনো ভারত বিরোধী প্রতিবাদী কণ্ঠস্বরকে বাঁচিয়ে রাখবে না। এখন যারা বলছে আমরা ভারত বিরোধী, এরা আসলে কি আজও কালক টের পাবেন। ওসমান বিন হাদিকে কে মেরেছে? কত গল্প শুনছি পত্র পত্রিকায়, সে অলৌকিক ঘটনা সব। দিনে দুপুরে মেরে দিল। এত সিসিটিভি ক্যামেরা চারিদিকে ফিট করা আছে, আসামি আজও ধরা পড়ল না, পড়বেও না কোনো কালে। কারণ যে রাজনৈতিক শেল্টার তাদের পেছনে আছে, তারা আগেই সব ঠিকঠাক করে আটঘাট বেঁধেই কাজে নেমেছে। পত্র পত্রিকা চুপচাপ, কোনো পত্রিকায় বস্তুনিষ্ঠ নয়, সবাই এক একটা চিন্তার উপরে চলে। আমরা তাদের নিরপেক্ষ স্বাধীন চিন্তার অধিকারী। আমরা খালি একটাই চেয়েছিলাম, স্বাধীনভাবে কথা বলতে দাও, আমাদের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিও না। এটুকুও কেউ বরদাস্ত করেনি। বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা হল ইসলাম। ইসলামী চেতনাকে স্তব্ধ করে দিয়ে কোশ্চেনকালে বাংলাদেশ স্বাধীনতাকে কল্পনা করা যায় না। 1947 সালে টু নেশন থিওরির মাধ্যমে বাংলাদেশ এবং পাকিস্তান হয়েছে, পাকিস্তান এবং ইন্ডিয়া ভাগ হয়েছিল। সেদিন পাকিস্তানের পূর্ব অংশ ছিল পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তানের স্বাধীনতা আর 2500 মাইল দূরে পশ্চিম পাকিস্তানের এই বিশাল দূরত্ব এক করে রেখেছিল ইসলামী চেতনা। এই চেতনাকে নস্যাৎ করার মাধ্যমেই পাকিস্তানকে দ্বিখণ্ডিত করা সহজ হয়। একটা আস্ত রুটি গিলি খাওয়া সম্ভব নয়, তাই তাকে ছিঁড়ে দুই টুকরা করতে হয়েছিল। এবার সেটাই করেছে ভারতীয় তৎকালীন নেতারা। আর সেই সময় দুটি রাজনৈতিক বক্তব্য আমাদের সামনে ছিল, তখন আমরা ছোট, শুনতাম প্রায়। মোহনলাল করমচাঁদ গান্ধী আর মোহাম্মদ আলী জিন্নাহ আপন চাচাতো ভাই, তা জানেন? একটা মুসলমান একটা হিন্দু, উভয়ের বাড়ি বোম্বে। চেতনাগত পার্থক্যের কারণে দুই ভাই দুই দলের নেতা। মিস্টার গান্ধী বলেছিলেন, উই আর ফার্স্ট ইন্ডিয়ান, দেন উই আর হিন্দু অ্যান্ড মুসলিম। তার প্রতিবাদে মিস্টার জিন্নাহ বলেছিলেন, উই আর ফার্স্ট মুসলিম, দেন উই আর ইন্ডিয়ান। আকাশ পাতালের পার্থক্য। উই আর ফার্স্ট মুসলিম, দেন উই আর ইন্ডিয়ান। এটা মিস্টার জিন্নাহর কথা। আর মিস্টার গান্ধীর কথা ছিল, উই আর ফার্স্ট ইন্ডিয়ান, দেন উই আর হিন্দু অ্যান্ড মুসলিম। এর মধ্যে আদর্শিক পার্থক্য বোঝা যাচ্ছে না? এই পার্থক্য আজও আছে।
বাংলাদেশের বিজয় সত্যিকারের অর্থে তখনই আসবে যখন এদেশে ইসলাম বিজয়ী হবে। আজও ইসলাম এদেশে বিজয়ী নয়। ৭২ যে স্বাধীনতার কথা বলা হচ্ছে তা কোশ্চিন কালো বাংলাদেশের লোকদের দ্বারা রচিত নয়। এটা ভারতের চাপিয়ে দেওয়া 4টি মূলনীতি: ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ। সেইগুলি নিয়ে এখন রক্ত করছে আমাদের কথিত ভারত বিরোধী রাজনীতিকরা। আর ওসমান বিন হাদি ছিল এর বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। তিনি পুরস্কার নাম নিয়েছিলেন শেরে বাংলা ফজলুল হকের কথা, নাম নিয়েছিলেন নবাব সলিমুল্লাহর কথা। 33 বছরের এই যুবকটি তার বলেছিল, আমার প্রেরণা হচ্ছে মেজর জিয়ার কণ্ঠস্বর, আই রিভল্ট। মেজর জিয়া এবং তার দল কখনো এক নয়। মেজর জিয়ার কণ্ঠস্বরের অনুসারী যদি তার দল হইতো, তাদের কণ্ঠস্বর এত মরা দুর্বল হতো না। এরা কোশ্চিন গেল দেশের স্বাধীনতাকে স্বাধীনভাবে যদি তুলে ধরার মতো সাহস থাকতো, তা এরাও ঠিক একইভাবে ইসলামের পক্ষে কথা বলতো।